ইসরায়েলে দিন দিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। গত অক্টোবরে ভূখণ্ডটিতে ঢুকে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তখন নিরাপত্তা বাহিনী সহ কয়েকশো ইসরায়েলি নাগরিককে জিম্মি করে তারা। তাদের মুক্তির দাবিতে গেল কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছেন স্বজনরা। এরই ধারাবাহিকতায় শনিবারও বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। জিম্মিদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি তোলেন তারা। বলেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধের 7 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো সুরাহা হচ্ছে না। তাই যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তির আর কোনো পথ খোলা নেই। তেল আবিবের গণতন্ত্র স্কোয়ারে হওয়া ওই বিক্ষোভ দমনে একসময় কঠোর হয় আইন শৃঙ্খলা বাহিনী। জলকামান নিক্ষেপের পাশাপাশি চালায় ধরপাকড়ও। গেল বছর বিচার ব্যবস্থার বিতর্কিত সংশোধনের প্রতিবাদে ফুঁসে ওঠে ইসরায়েল। তখনও ধীরে ধীরে তার রূপ নেয় সরকার বিরোধী বিক্ষোভে। এরপর গেল 7 অক্টোবর ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। পাশাপাশি জিম্মি করে অনেক ইসরায়েলিকে। সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে কিছু জিম্মি মুক্ত করা হলেও এখনও তাদের হাতে আটক রয়েছেন অনেকে। মৌসুমী সাথী, সময় সংবাদ।